আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের কমপ্লেক্স নাম্বার অর্থাৎ চ্যাপ্টার 6 আজকের আলোচনার বিষয়। তো এখানে আমি এক্সাম্পল 24 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 24 দিয়ে শুরু করার কারণ হচ্ছে যে এটা আমাদের ইন্টারের টপিকের সাথে মিল আছে। তো এক্সাম্পল 24-এ বলা আছে যে কোনো একটা জটিল আকারের সমীকরণ দিয়ে আমাদের কাছে জানতে চাইছে যে সমীকরণটি আমাদের বৃত্তের সমীকরণ নির্দেশ করে কিনা বা পরাবৃত্তের অথবা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে কিনা। যদি আমি প্রশ্নটা একটু দেখাই, তো এখানে বলছে যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 3 একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। দেখাও যে এটি একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যার ব্যাসার্ধ হচ্ছে 0,0 এবং যার কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ হচ্ছে 3। একইভাবে 2 নঙ্গে জানতে চাইছে যে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে কিনা যার কেন্দ্র 3,4 এবং ব্যাসার্ধ √8 কিনা। তো আমরা এগুলো সলভ করি। প্রথমটা আমাদের ছিল যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 3 এটা বৃত্তের সমীকরণ কিনা। তো এখানে হচ্ছে মডুলাস অফ এক্স প্লাস আই। তো মডুলাস মানে কি আমরা জানি যে বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের আই এর যে সহগ ছিল তার বর্গ √, এত ইকুয়াল হচ্ছে 3। উভয় পক্ষে যদি আমরা এটাকে বর্গ করি তাহলে আমাদের আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে কত 9। তো এটা আমাদের কোন সমীকরণের সাথে যায়? একটা বৃত্তের আদর্শ সমীকরণের সাথে যায়, অবশ্যই 0,0 বিন্দু বিশিষ্ট। যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার, এটা ছিল আমাদের মূল বিন্দু বিশিষ্ট 0,0 বিন্দু বিশিষ্ট একটা বৃত্ত, ঠিক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে এখানে আমাদের আর, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা যেই সমীকরণটা পাইলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এটা একটা কি মূল বিন্দু বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ, মানে মূল বিন্দু হচ্ছে এটার কেন্দ্র, ঠিক আছে। অর্থাৎ এরকম হইতে পারে আমাদের বৃত্তটা। এ হচ্ছে আমাদের বৃত্তটা যেখানে এটার কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমাদের 3। তাহলে এটা একটা কি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এরপরে 2 নং হচ্ছে আমাদের মডুলাস অফ z-3 -4i ইকুয়াল হচ্ছে √8। এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে কিনা এবং এর কেন্দ্র এবং ব্যাসার্ধ সম্পর্কে আলোচনা করতে বলছে। তো জেড মানে কি? জেড মানে হচ্ছে আমাদের জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স হচ্ছে আমাদের রিয়েল নাম্বার এবং আই ওয়াই হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার অর্থাৎ বাস্তব অবাস্তব অংশ। তাহলে এটা আমাদের বসাইতে হবে বা মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই -3 -4i ইকুয়াল হচ্ছে √8। তা এখন যেটা করা লাগবে বাস্তব অংশ এবং অবাস্তব অংশটা আমরা আলাদা করব। তাহলে এক্স -3 এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, আর মাইনাসটা আমরা কমন নিই। আমাদের এখানে আই ওয়াই এবং -4i এটা হচ্ছে আমাদের অবাস্তব অংশ। তাহলে প্লাস ওয়াই -4, যদি আমরা আইটা কমন নেই, এটা হচ্ছে আমাদের অবাস্তব অংশ ইকুয়াল √8। তাহলে এটার মডুলাস করতে হবে। কীভাবে করবো আমরা? √, বাস্তব অংশের বর্গ, তাহলে এক্স -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই -4 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে আমাদের √8। তো উভয় পক্ষে আমরা এখন বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে এখানে √ উঠে যাবে, এখানে √ উঠে যাবে। তাহলে থাকবে হচ্ছে এক্স -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই -4 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে শুধু 8। তো এটাও কিন্তু আমাদের বৃত্তের সমীকরণই নির্দেশ করে। কিভাবে বৃত্তের সমীকরণ নির্দেশ করে? তো আমরা ইন্টারমিডিয়েটে দেখছিলাম যে এক্স -h হোল স্কোয়ার প্লাস ওয়াই - k হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের আর স্কোয়ার, যেখানে এইচ কমা কে হচ্ছে আমাদের কি কেন্দ্র, এইচ কমা কে হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে এই জায়গায় আসলো আমাদের কত? -3 এক্স -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই -4 হোল স্কোয়ার। তো এটা যদি বৃত্তের যে সমীকরণ তার সাথে তুলনা করি তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে 3,4 এবং এখানে হচ্ছে আমাদের কত
যদি রুট 8-এর উপরে হোল স্কোয়ার রাখি তাহলে হচ্ছে আমাদের 8 হয়, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র আমাদের, আর ব্যাসার্ধ হবে আমাদের হচ্ছে √8। ঠিক আছে, এরপরে আমাদের যেটা জানতে চাইছে 3 নং একটা জটিল আকার দিয়ে জানতে চাইছে যে সেটা আমাদের উপবৃত্তের সমীকরণ কিনা। থ্রি এক্স প্লাস 2y ইকুয়াল হচ্ছে 6 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। বলছে যে এটি একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে কিনা। তো আমরা এখানে যেহেতু মডুলাস আছে, তো আমরা যেটা করব √, বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার, তাহলে 3x হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার হচ্ছে 6। তো এখানে আমাদের যেটা আসবে, উভয় পক্ষে আমরা বর্গ করব, বর্গ করলে আমাদের থাকবে 3x হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6 হোল স্কোয়ার মানে হচ্ছে 36। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 9x স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মানে হচ্ছে 4y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 36। এখন 36 দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করব, উভয় পক্ষে ভাগ করলে আমাদের এই পাশে থাকবে x স্কোয়ার বাই 36 ভাগ 9 প্লাস y স্কোয়ার বাই 36/4 ইকুয়াল হচ্ছে 1। যেহেতু উভয় পক্ষে আমরা 36 দ্বারা ভাগ করেছি, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে বা এক্স স্কোয়ার বাই এখানে থাকবে হচ্ছে আমাদের 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে থাকবে আমাদের 9 ইকুয়াল 1। তো এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমাদের কিন্তু উপবৃত্তের সমীকরণের সাথে তুলনা করা যায়। উপবৃত্তের সমীকরণ কি ছিল? উপবৃত্তের সমীকরণ ছিল আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তো এটাকে যদি 1 নং ধরি, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের সাথে তুলনা করলে আমরা বুঝতে পারি যে এটা একটা কি 1 নং সমীকরণ একটি আমাদের উপবৃত্তের সমীকরণ। তাহলে 1 নং উপবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে। এরপরে এই এক্সাম্পল 24-এর আরেকটা ম্যাথ আছে। এক্সাম্পল 24-এর 4 এখানে বলছে যে মডুলাস অফ জেড প্লাস 2y প্লাস মডুলাস অফ জেড মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 6। এই সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ একটি উপবৃত্ত নির্দেশ করে কিনা, মানে এটা দ্বারা আমরা যেই সমীকরণটা পাবো সেটা আমাদের কি নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে কিনা সেটা জানতে চাইছে। তো এখানে যেখানে যেখানে জেড আছে আমরা এর পরিবর্তে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই বসাবো। তাহলে মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই প্লাস 2y প্লাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 6। এখন বাস্তব এবং অবাস্তব অংশ এখানে আসবে √। বাস্তব অংশ হচ্ছে আমাদের জাস্ট x, তাহলে এক্স স্কোয়ার প্লাস অবাস্তব অংশের ভিতরে হচ্ছে আই ওয়াই এবং 2y, আই কমন নিলে থাকবে আমাদের y প্লাস 2 বা 2 প্লাস ওয়াই, তাহলে y প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এতটুকু করলে আমাদের হবে √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6। এখন আমরা যেটা করব, এখানে হচ্ছে √x স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার আমরা যদি রাখি ইকুয়াল হচ্ছে 6 মাইনাস √x স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করে দিলে এখানে রুট উঠবে, এই রুটটা উঠবে, তবে এর উপরে হচ্ছে হোল স্কোয়ার আসবে। তাহলে এখানে করে দিলে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে যেটা আসবে আচ্ছা এই পুরোটার উপরে আমাদের হচ্ছে হোল স্কোয়ার আসবে। এই পুরোটার উপরে আসলে আমাদের 6 মাইনাস √x স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার
এই পুরোটার উপর আমাদের স্কোয়ার আসতেছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসলো। এখানেও আমরা হচ্ছে সূত্র করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × 2 × ওয়াই অর্থাৎ 4y + 4 ইকুয়াল আমাদের এখানে হবে এ স্কোয়ার মানে হচ্ছে 36 মাইনাস 2 × a × b, তাহলে 12 × b হচ্ছে √x স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর উপরে স্কোয়ার দিলে আমাদের থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার। এবার এই পুরোটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তো এখানে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল 36 মাইনাস 12 এটার ভিতরে আমরা যদি করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তাহলে এই যে 12 এত ছাড়া এই বাকি যে অংশগুলো আছে এগুলো সব আমরা যদি বাম সাইডে নিয়ে আসি তাহলে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4, এগুলো এই সাইডে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 মাইনাস 36 ইকুয়াল থাকতেছে -12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তাহলে এক পর্যায়ে এক্স স্কোয়ার বাদ যাচ্ছে, তারপরে আমাদের থাকতেছে +4 -4, এরপরে +4y মানে হচ্ছে 8y তারপরে -36 ইকুয়াল হচ্ছে -12 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি 4 দ্বারা ভাগ করি উভয় পক্ষকে, আমরা 4 দ্বারা ভাগ করব। আপনারা একটু লাস্ট লাইনটা দেখে নিন, 4 দ্বারা ভাগ করব আমরা। 4 দ্বারা ভাগ করলে বা 4 দ্বারা আমরা ভাগ করলে পাবো হচ্ছে ছিল কত 8y, তাহলে আমরা পাবো হচ্ছে 2y - 9 ইকুয়াল, আমরা পাবো 2y - 9 ইকুয়াল -12 ছিল, তাহলে 3 x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাসটা যদি কমন হয় বা মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9 - 2y ইকুয়াল হচ্ছে 3 × x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তো এইবার এখানে যেহেতু একটা রুট আছে, রুট উঠানোর জন্য আমরা উভয় পক্ষে আবার হচ্ছে বর্গ করব। তাহলে 9 - 2y হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে উভয় পক্ষে বর্গ করলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 × x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তো এখানে a - b হোল স্কোয়ারে যদি আমরা সূত্রটা করি আমরা পাবো হচ্ছে 81 মাইনাস 18, 18 দুগুণে হচ্ছে 9 দুগুণে 18, 18 দুগুণে 36 y প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে, এটা 9 দ্বারা গুণ করে 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 36y প্লাস 36। এবার সব কিছু আমরা হচ্ছে এক সাইড করলে দেখুন এটাকে যদি এই সাইডে নিয়ে আসি 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 36y প্লাস 36, তাহলে এগুলো নেগেটিভ করব, -80y প্লাস 36y মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। বা এখানে তাহলে আমরা যেটা পাচ্ছি 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে থাকতেছে আমাদের 8y স্কোয়ার। এখানে কি ভুল হলো, এই যে এই জায়গাটাতে 81, তারপরে এটা ঠিক আছে 2y মানে হচ্ছে 2y হোল স্কোয়ার অর্থাৎ 4y স্কোয়ার, তাহলে আমাদের এখানে হবে -4y স্কোয়ার, তাহলে পাচ্ছি আমরা 5y স্কোয়ার ইকুয়াল আমাদের সংখ্যা হচ্ছে -80y
প্লাস 36, তাহলে আমাদের থাকবে হচ্ছে -45, এখানে নিয়ে গেলে +45। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি উভয় পক্ষকে এখন 45 দ্বারা ভাগ করবো, তাহলে x²/45 ভাগ 9 প্লাস y²/45/5 ইকুয়াল হচ্ছে 1, বা x²/5 প্লাস y²/9 ইকুয়াল হচ্ছে 1। তো এটা কোন সমীকরণের সাথে আমাদের মিলে? এটা আমাদের উপবৃত্তের সমীকরণের সাথে মিলে। অতএব 1 নং যদি বলি, 1 নং উপবৃত্ত নির্দেশ করে। 1 নং আমাদের উপবৃত্ত নির্দেশ করে। তো এই লেকচারে আমি হচ্ছে এই পর্যন্ত রাখলাম। এর পরবর্তীতে আমার দ্বিতীয় লেকচার থাকবে এই চ্যাপ্টারের উপরে।